প্রবাসীকে হাতে মারলে সে কিন্তু আঘাত পায় না। জানেন একটা প্রবাসীর কষ্ট কোন জায়গায়? একটা প্রবাসী মারলে মার খাওয়ার জন্য প্রস্তুত থাকে, তাকে একটা গালমন্দ করলে গালমন্দ করার প্রস্তুত থাকে, তার শরীরের প্রত্যেকটা অঙ্গ যদি কেটে দেয় তবুও সে প্রস্তুত থাকে। একটা প্রবাসীর কষ্ট কোন জায়গায় থাকে জানতে চান? না, জানতে চান না। কারণ একটা প্রবাসী তখনই কষ্ট পায়, তার বুকের পাঁজর সদ্যে ভেঙে যায় যখন তার প্রিয়জন বা তার সন্তান বা তার স্বামী বা তার পরিবার কেউ তাকে বলে যে আমাদের কি দিয়েছো, কি করেছো। কিন্তু একটা প্রবাসী কখনোই না, টাকা কখনো তার নিজের জন্য সঞ্চয় করে না। সে তার সন্তান, স্বামী, সংসার, পোলাপান বা পরিবার, মহিলা হইলে তার স্বামী সন্তানের জন্য, পুরুষ হলে তার পরিবারের জন্য, ছেলে মেয়েদের জন্য। তাদের প্রিয়জনদের মুখ থেকে যখন শুনে তাদের জন্য কিছু করা হয় নাই, তাদের কিছু দেওয়া হয় নাই, তখন সেই প্রবাসী মন থেকে ভেঙে পড়ে। মন থেকে ভেঙে পড়ে যে তাহলে আমি 2 বছর, কেউ 10 বছর, কেউ 20 বছর, 15 বছরও চাকরি করে, তো এই চাকরিগুলি করে টাকাগুলা কি করলো, কার জন্য কি করলো? যাদের জন্য এত কিছু করা, যাদের জন্য এত কিছু করলো, শেষ মুহূর্তে তারাই বলল যে তাদেরকে কিছু দেওয়া হয়নি, তাদেরকে কিছু করা হয়নি। সে প্রবাসীটার জীবনে কি থাকতে পারে একটাবার ভাবতে পারেন আপনারা? হয়তো আপনারা প্রবাসীদের ভিডিওগুলি দেখেন, হয়তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার বা করার তৌফিক করেন না। কারণ প্রত্যেকটা প্রবাসীর এক একটা টাকার মধ্যে এক এক ফোঁটা করে ঘাম, রক্ত মিশে আছে। এই যে আজকে আমরা মেয়েরা প্রবাস জীবন আছি, আমাদের কি ঘরের কাজ কি একেবারে শান্তির কাজ? না, আমাদের একটু শান্তির কাজ না। আমরা সকাল 6টার থেকে রাত 2টা 3টা পর্যন্ত আমাদের কোনো কোনো ঘরে ডিউটি করতে হয়। আবার কোনো ঘরে 6টার থেকে রাত 9টা পর্যন্ত, 12টা পর্যন্ত। 12টা তো অল টাইম করতেই হয়, আর 2টা 3টা তো এটা তো মধ্যে সধ্যে হয়। হয়তো আমার পুরো রাতে ডিউটি গেছে, কারণ আমার একটা গাদা বাচ্চার ডিউটি। গাদা বাচ্চা 1 বছর 3 মাসের বাচ্চা পাইছিলাম, তা এখন এই যে 4 বছর চলতেছে সে বাচ্চার, সারা রাত ঘুম আসতে দেয় নাই। ওরা যা পেটে থেকে পড়ার সাথে সাথে একটা সন্তান ওরা তুলে দেয় খাদ্দামারাতে। এই খাদ্দামা খাওয়াইবো নাওয়াইবো সব নিজ দায়িত্বে নিজের সন্তানের মতো করে মানুষ করে। তো সারা রাত দিন পরিশ্রম করার পরে যদি হয়তো সন্তান বা স্বামী বা পরিবারের মুখে থেকে বা শুনতে হয় যে কি করছো বা কি দিছো, তাহলে